স্ট্রেঞ্জ হার্ডওয়ার্ক ইন শীতলক্ষ্যা রিভার। ছোটোবেলা থেকে শুনে আসছি এই শীতলক্ষ্যা নদীতে আপনার মুসলিম সম্প্রদায় বলে কোয়াস খিজির, হিন্দু সম্প্রদায় বলে গঙ্গা, ভিতরে গঙ্গা থাকে, গঙ্গিমা পানির নিচে থাকে, আর কোয়াস খিজির হলো ওই পানি কন্ট্রোল করে এরকম শিল্পকর্ম নদীতে ভাসতেছে। এটা মনসা পূজা বা খোয়াস খিজিরের উপরে মিলাদ হইলে তখন এটা ভাসায় দেয়। এখন এটা কিসের এখনও টের পাইতেছি না, সামনে যদি আরও পাওয়া যায় তাহলে হয়তো বুঝবো যে এটা খোয়াস খিজিরের জন্য ভাসাইছে নাকি কোনো পূজার জন্য ভাসাইছে। এই দেখেন আরেকটা ওই একই রকম ঘর বানাইয়া এটাতে পূজা অর্চনা কইরা বা মিলাদ টিলাদ করাইয়া এটা ভাসায় দেয়। পূজা চলছে না নাকি আপনি আমার মতো উৎসাহী দর্শক? হ্যাঁ, লেখা নাই তো, গতবার তো লেখা ছিল। যেহেতু আগরবাতি দেখা যায় সম্ভবত খোয়াস খিজিরের, ঠিক না? মনসা পূজারও করে। হ্যাঁ, এর মধ্যে একটু বয়ে থাকেন উঠটা নাকি? হ্যাঁ, এগুলো নিয়েন না, এগুলো পরে হয় ঝামেলা হয় বডিতে, সেটাই। এগুলো যত শুনছি ওই যে কোনায় আপনার পূজার জন্য প্রসাদ টসাদ দেয় না, যারা খাইছে হেরা ঝামেলায় পড়ছে। অবশ্য এই আমি যেটা বলতেছি এইটাও আপনার কুসংস্কার ধরে খাবার খাইয়া ফেলছি এরকম, কিন্তু হ্যাঁ পরে ভবিষ্যতে ঝামেলা হয়, পেট ব্যথা করে, এই করে সেই করে, নানান কাহিনী ধরে, বুঝছেন না? দেখেন কত টাকা খরচ করে কত সুন্দর করে পূজা অর্চনার জন্য বানানো হয়েছে, কতগুলো কলা গাছ ব্যবহার হয়েছে, সুন্দর ফুল, হ্যাঁ, ঝালট টালট কাইটা আপনার বানানো হয়েছে। এই যে দেখেন, এই যে শীতলক্ষ্যা, এই যে সুলতানা কামাল ব্রিজ, এই যে এটা কাছেই, এই দেখেন, এই যে কত সুন্দর জায়গা, এই দেখেন। দেখেন নদীতে দূর থেকে ভেসে থাকলে কত সুন্দর লাগে। এই যে আসলে এগুলোই নেচারে সুন্দর। নদীতে পূজা অর্চনার পরে ভাসিয়ে দেওয়া বস্তুটা রঙিন হয়ে, এই অ্যাশ কালার পানি আর আকাশের রঙে পানি, এটার মাঝখানে ওরা বিচরণ করবে রঙিন ডটের মতো। এই দেখেন, এইখানে দেখেন বড় একটা, আর ওইখানে দেখেন ওই যে ছোট একটা। তো এই যে যার যার সামর্থ্য অনুযায়ী তো পূজা অর্চনা হয়। এই ঘরের প্রথম প্যাটার্ন পাকিস্তান থেকে উৎপত্তি, সভ্যতার ইতিহাসে দোচালা ঘর, এরপরে চারচালা। এই যে এখানে আরেকটা দেখা যাচ্ছে, পাশে আরেকটা, এখানে দুটো আসছে। তো শিল্পকর্মের ব্যবহার আপনার যতই নাক ছিটকান, দেখেন বিভিন্নভাবে এটার ব্যবহার আছে। সেই আদিকাল থেকে শুরু হয়েছে এই কাগজ কাটা, কাগজ আবিষ্কারের পর থেকেই। তো বিভিন্ন অনুষ্ঠানে এখনও কাগজের ব্যবহার দেখেন, ফুল লতা পাতা, এগুলোর ঝালট বলে। ওই যে ওইখানে দেখেন ফুল, তারপরে এই যে এইখানে দেখেন শিল্পকর্ম। এটা একটা তেলের পাম্প নদীতে, এটার পাশে দেখেন এই দুইটা, আর এইখানে দেখেন আমাদের বাংলাদেশের লাল সবুজ পতাকার মতো, এখানে এই সবুজের মধ্যে দুইটা ডিজাইন করা শিল্পীদের হাতে কাগজ কেটে ডিজাইন করে তারা পূজা করেছে। পূজাটা আসলে এই আমার এই অঞ্চলটা মুসলমান অধ্যুষিত, তো এইসব এই ধরনের পূজাগুলার বিষয়গুলো একটু ক্ষীণ হয়ে গেছে, যার জন্য এখানে আমি কোনো নেম প্লেট পাইলাম না যে আপনাদেরকে বলবো এটা কী। তো আমি এই যে অনুমানের উপর বললাম আপনার, এটা হয়তো খোয়াস খিজির
আমাদের মুসলিম ধর্মে খোয়াজ খিজিরকে মান্য করে, আর অনেক সময় মনসা পূজা এভাবে দেয়। এই দেখেন নদী কত সুন্দর, এই যে চিলটা আমার কাছেই ঘুরতেছে, ওই যে এখানে বড়টা, এই যে